সূরাতুল ইখলাস ৪১ বার পড়ে চিনিতে ফু দিয়ে দেখুন কি হয়, আপনি অবাক হবেন। সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা, মাহাত্ম্যপূর্ণ একটি সূরা, তাৎপর্যপূর্ণ একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কতিপয় গুণের আলোচনা করা হয়েছে, এমন কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে যা অন্য কোনো সূরাতে নেই। যেমন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তার সমকক্ষ কেউ নেই, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমতুল্য সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে এই সূরাটি তেলাওয়াত করবে, এই সূরাটি আমল করবে, আল্লাহ তাআলা তাকে এত বেশি পছন্দ করবেন, ভালোবাসবেন, তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে মহব্বত করবে, সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরাটির ভালোবাসা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই সূরাটি কোনো ব্যক্তি যদি মাত্র ৩ বার তেলাওয়াত করে, আমল করে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন। যে ব্যক্তি দৈনন্দিন এই সূরাটি বেশি বেশি করে তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরাটি কোনো ব্যক্তি যদি ধারাবাহিকভাবে ৪১ বার তেলাওয়াত করে, আমল করে, চিনিতে ফু দেয়, এরপরে এই চিনি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ায় সুস্থতা লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার কালামের বরকতে তাকে আল্লাহ তাআলা সুস্থতা প্রদান করবেন। যে কোনো মনোবাসনা পূরণের উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস ৪১ বার আমল করে আর চিনিতে ফু দেয়, এরপরে সেই চিনি সে খেয়ে নেয়, আল্লাহ তাআলা তার মনোবাসনাকে পূরণ করে দেবেন। যে কোনো বৈধ উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরাটি কোনো ব্যক্তি যদি আমল করে, আল্লাহ তাআলা তার উদ্দেশ্যকে পূরণ করে দেবেন। আমরা কিভাবে এই আমলটি করব? পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে, যে নামের বরকতে আল্লাহ তাআলা বান্দার সকল ধরনের হাজতকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা বান্দার ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিবেন, শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন। আমরা শত্রুর আক্রমণ থেকে বাঁচার উদ্দেশ্যে, অসুস্থ রোগীকে সুস্থতা লাভের শত্রুর আক্রমণ থেকে বাঁচার উদ্দেশ্যে, অসুস্থ ব্যক্তিকে সুস্থতা লাভের উদ্দেশ্যে, পদভ্রষ্ট ব্যক্তিকে সঠিক পথের দিশারি দেওয়ার উদ্দেশ্যে, সঠিক পথে আনার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই পবিত্র কোরআনের বরকতপূর্ণ এই সূরাটি আমল করে চিনিতে ফু দেব এবং ওই ব্যক্তিকে খাওয়াইয়ে দেব শরবত গোলানোর মাধ্যমে, অথবা সরাসরি সেই চিনিটিকে তাকে খাওয়াই দেব। আল্লাহর রহমতে, আল্লাহর কালামের বরকতে ওই পদভ্রষ্ট ব্যক্তি সে ভালো হয়ে যাবে। হিংসুক ব্যক্তি সে প্রতিহিংসা দূর করে দেবে। আল্লাহ তাআলা খাস রহমত বর্ষণ করবেন। আমরা এরকম পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন একটি পাত্রের মধ্যে কিছু চিনি নেব। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আমরা ৪১ বার তেলাওয়াত করব। আর প্রত্যেক
10 বার তেলাওয়াতের পরে আমরা একটি করে ফু দেব। এরপরে সর্বশেষে আরও একবার তেলাওয়াত করা একটি ফু দেব, অর্থাৎ এভাবে আমরা 5টি ফু দেব। এরপরে এই চিনি অসুস্থ ব্যক্তিকে খাওয়াই দেব, শত্রু হলে শত্রুকে খাওয়াই দেব, অথবা অবাধ্য কোনো ব্যক্তিকে যদি আমরা বাধ্য করতে চাই তাকে খাওয়াই দেব। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের বরকত